হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কাছে একটি প্রশ্ন এসেছে যে বিষধর সাপে কামড়ানোর পরও একজন নাকি দেখেছেন যে ওঝার কাছ থেকে সেই ব্যক্তি ঝাড়ফুঁক করার পর সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পেরেছেন। এটা কিভাবে সম্ভব উনি জানতে চেয়েছেন। উত্তরটা দিই, এটার প্রধান দুটি কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে, আমরা যারা গ্রামে বাস করি তারা কিন্তু আমরা সব সাপ চিনি না। বিষধর সাপ বা নির্বিষ সাপ আমরা কিন্তু চিনি না। সুতরাং এমন হয়তো হয়েছে যে ওঝা যে মানুষটিকে বাঁচিয়ে তুলেছেন সাপ কামড়ানোর পর, দেখা গেছে হয়তো সেটা তাকে বিষিং সাপ কামড়েছিল। এটা একটা কারণ। দ্বিতীয় আর একটা কারণ আছে যে অনেক সময় বিষধর সাপ কামড়ায় কিন্তু পুরো বিষ ঢালে না। অর্থাৎ মারণ মাত্রায় যতটা বিষ ঢালা দরকার, কোনো মানুষ মারা যেতে গেলে যতটা সাপ বিষ ঢালতে পারে ততটা বিষ যদি না ঢালে সাপ, অথবা যদি ড্রাই বাইট করে অর্থাৎ কামড়ালো কিন্তু বিষ ঢাললো না, এরকম যদি হয়, সেক্ষেত্রে বিষধর সাপ কামড়ানোর পরও কিন্তু মানুষটা বেঁচে যেতে পারে। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে ওই ব্যক্তিটিকে যদি আপনার কাছে নিয়ে যাওয়া হয়, আমার কাছে নিয়ে যাওয়া হয়, আমরাও কিন্তু তাকে বাঁচিয়ে দিতে পারবো, শুধুমাত্র এই জন্যে যে সাপটা বিষ ঢালেনি। আশা করি আপনাদের এতক্ষণে ক্লিয়ার হয়েছে যে বিষধর সাপ কামড়ালেও ওঝার কাছে গেলে কিভাবে বেঁচে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তবে একটা কথা মাথায় রাখবেন, কোনো মতেই ওঝা, গুণিন, পীর, ঠাকুরের থান কোথাও সাপ কামড়ানোর পর নিয়ে যাবেন না। সোজা সেই জায়গায় নিয়ে যাবেন যেখানে হসপিটালে এগিয়ে পাওয়া যায়। নমস্কার, ভালো থাকবেন।